আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দেখাচ্ছিলাম মুরগি আবারও কোথায় ডিম পাড়ছে। আগের বারও পাড়ছিল, সেবার আসলে ডিম উপর থেকে নামাইনি, নিচে থেকে নামাইছিলাম, কিন্তু গতবারের ডিমগুলো সব নষ্ট হয়ে গেছিল। এবারের ডিম ইনশাল্লাহ আশা করি ভালো আছে, বেশি দিন হয়ে পারিনি, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যাই হোক, একই দিনে দুইবার চমক, খুবই ভালো লাগছে। আমও বললো যে ওখানে ডিম পাড়তে পারে, তাই আর কি তানিয়াকে ডেকে এনে উঠাই দিলাম গরুর ঘরের মাচার উপরে। তারপর তানিয়া ডিমগুলো একে একে উঠাচ্ছিল, আর বলছিল যে আন্টি অনেকগুলো ডিম পাড়িছে। এখন অনেকগুলো বলতে, অত ছোটো মানুষ বলতে পারে না, ঠিক করে বললো 7-8টা। পরে আমি গুনে দেখি 17টা ডিম পাড়িছে ওইখানে। এই যে সুন্দর করে তাও বানাইছে, কিন্তু কি করব, ওখানে তো ডিম বসানো যাবে না, বসালে তো মনে করেন রোদের তাপে টিনের তাপ নামবে, মুরগির একটা তাপ, এই দুই তাপ অ্যাডজাস্ট হয়ে ডিমগুলোই আবার নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম ওখান থেকে নামায় নিচে খোপের ভিতরে ডিমগুলো বসাই দিই। তারপর আর কি করব, আমিও একটু গুনে দেখছিলাম যে কয়টা ডিম হয়েছে। আগেই তো মুরগি খোপের ভিতরে ধরে নিয়ে আটকালাম, আটকানোর পরে ডিমগুলো দিয়ে বসাই দিছি। মুরগি বেরোনোর খুব চেষ্টা করতেছে যে ওখান থেকে বেরোয় যাবে, যেহেতু ওর অভ্যাস না ওইখানে যাওয়া, তাই আর কি জোর করে বসাই দিলাম ডিম। আর পরবর্তীতে সকালে যে ভিডিওটা দিছিলাম শুক্রবারের সকালে, আজকে তো শনিবার সকালে এই ভিডিওটা ছাড়বো, শনিবার ওই আর কি ওই ভিডিওতে ডিম বসানো দেখছিলেন, মুরগি ছিল না, তাই আর কি একটু ভিডিও দিলাম। পাশাপাশি এই যে আমি দুপুরবেলা রান্না করব, তাই আর কি জোগাড় যন্ত্র করছিলাম। গরুর গোশ আর আছে গিয়ে কি জানি লাল শাক ভাজি করব। তারপরে আদা আরও কি জানি চুই বের করে নিচ্ছিলাম। পরে আরও পেঁয়াজ রসুন কোটাবাটা করে ওগুলো ব্লেন্ডার করার জন্য রেডি করছিলাম। রেডি করে আর কি কিছু সময়ের মধ্যে আমি আগে থেকেই গুছাচ্ছিলাম যে পেঁয়াজ রসুন কেটে কুটে ব্লেন্ডার করব, তাই আর কি ব্লেন্ডার করে ফেললাম, গোছানো হয়ে গেছে। তানিয়া ইভামনি ওরা দুইজনে মিলে ব্লেন্ডার করে দিছে। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। আর পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আর যদি না লেগে থাকে তাহলে তো আর কিছু বলারই